Hello, good morning. Good morning. Uh, Hello, good morning সবাইকে লাইভত যুক্ত হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাং একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আজি আলোচনা করা হবে মুই তোমাক অনুরোধ জানাং যে মোর লগত যাতে 10 মিনিট সময় তোমা থাকো জ্ঞানদীপ সিংহ হ্যাঁ ভাই মুই মুই এই পারে আছং ধুবুরিত আছং হ্যাঁ ধুবুরিত আছং মুই আর ভালে আছং আশা করুন সবাই ভালে আছেন সীমান্ত হ্যাঁ সীমান্ত মুই গাড়ির ব্যবস্থা করি আছং আর পারমিশন পাইলে মুই এটা থেকে বাইরেম আজির টপিকটা হল গুড মর্নিং পিনাকি অধিকারী স্যার টপিকটা হল কোচ মহিলার পোশাকের উপরে মানে আলোচনা করা খুবই প্রয়োজন অনুভব করি আছি কারণ কতগুলা সবা যায় জাতিক ভাল পায় কিন্তু এই জাতিটার যেটা উদ্ধারের রাস্তা সেটা হয়তো সেই সঠিক রাস্তাত আসিবার পায় নাই সক্ষম পায় না হয় নাই কারণ ইয়ার কারণ হল যে আমার ইয়ার আগের প্রজন্ম যেগুলা আমার গুরুদেব বা আগের লিডার আন্দোলনকারীগুলা আমাকে ওই রাস্তাগুলা দেখের সক্ষম হয়নি যার জন্যে আমরা এলাও মানে ভুল পথে প্রচলিত হয়ে আছি তো এঠে থাকার জন্য খুব বাকি কাজ আছে হ্যাঁ তো অভিযোগ আনছে মানে বিশেষ করে কোচ জাতিনি মাথব কোচ ন্যাশনাল কাউন্সিলের উপরে আরও তথাকথিত কোচবাদীগুলার উপরে অভিযোগ আনিছে কতগুলো ছওয়া যে আমরা নাকি মেঘালয়ের কোচের পোশাকটা রাজবংশী সমাজের মাজত ইম্পোজ করে দিবার চাই মানে জাপি দিবার চাই থুপি দিবার চাই ঠিক আছে মানে মেঘালয়ের কোচ মহিলাগুলা যেটা পাটানি পিন্ধে ওই পাটানিটা নাকি আমরা রাজবংশী মহিলাগুলার মানে গাত থুপি দিবার চাই রাজবংশী তথাকথিত রাজবংশী জাতির উপরে থুপি দিবার চাই ঠিক আছে ইম্পোজ করে চাই বলি আমাক অভিযোগ আনছে তো আমাক আরও একটা অভিযোগ আনছে যে আমরা হলদিয়া পাটানির বিরোধিতা করি হলদিয়া গামছার বিরোধিতা করি তো এই যে ক্লিয়ারিফিকেশন দিবার জন্য মুই আজি লাইভও যাচ্ছং তোমাগুলো থাকলে ভাল পাম কথাগুলো আলোচনা হবে আরও তো আমার কথা কি প্রথম কথা তো বুঝি লাগবে যে যেখানে মেঘালয়ের কোচ অনাবরতে এনি টাইম আমার মেঘালয়ের কোচ শব্দটা আনি এই মেঘালয় শব্দটা আসছে 1972 সনত 1972 ক্যাপ্টেন উইলিয়াম চাংমাই এখানক গারো হিলস খাসি হিলস জয়ন্তীয়া হিলস এই তিনটা পাহাড় মিলিয়া বানাইছে মেঘালয় রাজ্য বানাইছে হিলস স্টেট ট্রাইবেল স্টেট তো তার আগতে বর্তমান যে অঞ্চলত আমার কোচগিলা আছে ওইটা কিন্তু গারো হিলসত আছে শিলংয়ের ওই পেকে বা জয়ন্তীয়া হিলস বা খাসি হিলসত নাই গারো হিলসত আছে গারো হিলস শব্দটাই আছে গারা কোচ থাকি গারা কোচ আর দুরা কোচ দুই ভাই দুইটা সর্দার আছে এই দুই সর্দারের নামও দুরা থাকি তুরা হয়েছে তোমরা এলাও যদি রাজাবেলা থাকিয়া যদি তুরাত যান তো পুরানা পিলারগুলাত দুরা বলি লেখা আছে দুরা ঠিক আছে দুরা কিলা একটা যে না হোক তো বর্তমান যেগুলা মানুষ আমরা গারো বলি সম্বোধন করি গারো মানসি গারো ভাষা অ্যাকচুয়ালি উমা নিজকে গারো বলি করলে কিন্তু রাগ খায় উমা আসলে গারো না হয় উমরা আচ্চিক মন্দে মানে পাহাড়িয়া মানসি বলিহে পরিচয় দেয় তো স্পষ্ট হওয়া লাগে যে গারো শব্দটা কিন্তু আগতে কোচকে মানে কোচের একটা সর্দারের নাম আছিল আর ওই অঞ্চলত এই কোচ গারা কোচে ওই অঞ্চলত শাসন করার জন্য গারো শব্দটা গারো অঞ্চলের মানসি গারোগুলি ওই সময়ত মানে চিনাক্তকরণ করছে তো ওই অঞ্চলত যেগুলা কোচ থাকে ওই কোচগুলা যে কোচের মহিলাগুলা যেগুলা পোশাক পেঁধে সেই পোশাকটার নাম হল উমা 3 ধরনের নাম কয় একটা হল পাতিনি
আরও কবে লিফান, লুফুন, কাম্বাং, চকাথারাই এই ধরনের, ঠিক আছে। তো চকাথারাই খান দিয়ে উপরের বক্ষবন্ধনী, ঠিক আছে, আগত তো ব্লাউজ নাছিল বক্ষবন্ধনী, কাম্বাং খানও ওইটাই বক্ষবন্ধনীয় হয়। আর লিফান খান বা পাটানি খান বা লিফান খান ওখান বুড়িগিলা, বিবাহিত মহিলাগিলা, বেটি ছাওয়াগিলা, বয়স্ক মহিলাগিলা ওমরা বুকত পেন্দে। আর চেংড়িগিলা কিন্তু কমরত পেন্দে পাটানি খান, আরও আগরণ খান দিয়ে বক্ষ মানে যেখানে চকাথারাই কই ওখান দিয়ে বক্ষবন্ধনী বুক বান্ধে, বা কাম্বাং খান দিয়ে বুক বান্ধে। এলাকা মানে আমার উপরে অভিযোগ আছে যে আমরা নাকি এই মেঘালয়ের কোষের পাটানি বাকি প্লেন এরিয়ার রাজবংশীর গাত আমরা জাপি দেই। মুই আধা কথা কইছিলাম ওই যে অঞ্চলের গারো পাহাড়ের মেঘালয়ের কোচগিলার কথা কই, অ্যাকচুয়ালি ওইখানে মেঘালয় হয়েছে মুই আগতে কলুম যে 1972 ক্যাপ্টেন উইলিয়াম চাংমার দ্বারায়। তার আগতে ওখান মহেন্দ্র নারায়ণের মানে শাসন আছিল 1809 চনলৈকে ওখান স্বাধীন এখন স্টেট আছিল মহেন্দ্র নারায়ণের আন্ডারত। আর মহেন্দ্র নারায়ণ কোচক রামনাথ লাহিড়ী উয়ার মানে ব্রাহ্মণ মন্ত্রী আছিল, উয়ে বিশ্বাসঘাতকতা করিয়া এই রাজ্যখান করাইবাড়ি রাজ্যখান মহেন্দ্র নারায়ণের ঠিক কাড়িয়া ব্রিটিশেরটাই ও জমিদারিটা কিনে নেয়। তো এই যে এখান হল গারো হিলস, তখনকার মেঘালয় না আসিল। এই কড়াইবাড়ি জমিদার স্টেটটা 1865 কিন্তু কুচবিহার কমিশনারের আন্ডারত আছিল। 1809 কিন্তু রংপুরের লগত আছিল, রংপুর কমিশনারের আন্ডারত আছিল। তার আগতে মেঘালয় গঠন হওয়ার আগত ইয়ার সদর থানা কিন্তু আমার অবিভক্ত গোয়ালপাড়ার লগত আছিল। তো অবিভক্ত গোয়ালপাড়া আর গারো পাহাড় একটা অঞ্চল আছিল। তো এগুলা আমাকে জানিব। ধুবড়ি থাকিয়া ব্রহ্মপুত্র নদী পার হইলে প্রায় 22 কিলোমিটার 25 কিলোমিটার পার হওয়ার লগে লগে কিন্তু কোচগুলা, এই যে কোচ ভাষা কওয়া আমার যে কোচের কথা কয়ে আছি ওই কোচের বসতি স্থান মানে আমরা পাওয়া যাই। তো আমার যে বর্তমান যেটা হলদিয়া পাটানি আছে, এই হলদিয়া পাটানির কিন্তু আমার এই অঞ্চলত মেলা যুগ থেকে পাটানি শব্দটা ব্যবহার করি। তার লগে লগে আরও মেলা শব্দ আছে, যেমন আমাক ওই পাটানি বেঙ্গলত কিছু কিছু অঞ্চলত ফোতা বুলি কয়। তারপাছে আমার শেরফাঙ্গুড়ি অঞ্চল, কোকরাঝারের শেরফাঙ্গুড়ি অঞ্চল আছে, এটাইও পাটানিক ফোতা বুলি কয়। তারপাছত আমার মালদার ওই পাকে খাপা বুলিও কয়, তারপাছত চেপটা বুলিও কয়, তারপাছতে কাপা বুলিও কয়, বুকুনি বুলিও কয়। তাৰপিছত আমাৰ চিলাৰায়ৰ ভাতৃ কমল নাৰায়ণৰ লগত যেগিলা কমল নাৰায়ণৰ লগত গোহাই কমলের লগত যেগুলা ত্রিপুরা রাজ্য আক্রমণ করি যে ওঠে থাকি গেছে শিলচরত, এই কুচবিহারের আর্মি কোচ আর্মি উমা কিন্তু এই ভাষাটা কি কয় পাটানিটি কি কয় দুখিলা, অর্থাৎ দুই খিলা, এক খিলা কমরত পেন্ধে এক খিলা বুকত পেন্ধে, বুকের খান আগরণ বুলি কই। যাক পাটানি আসলতে দুইখান কাপড়, এখান হইলে পাটানি আর এখান হইলে আগরণ। এই আগরণ পাটানিখানক কাকা গুজি বুলিও কয়। এই আমার ময়নাগুড়ি অঞ্চলের কার্দং ঠার্দং এই অঞ্চলত গুজি বুলিও কয়, আমার গোলগঞ্জ তো গুজি বুলি কয়। তো পাটানির মেলা কয়টার নাম, পাটানি, ফোতা, লুফুন, লেফান, পাতিন, তারপর চেপটা, তারপর ধাপা, খাপা, তারপর দুখিলা, ঠিক আছে। তারপর এই ফোতা শব্দটা রাভাগিলাও ইউজ করে, উমাও রাঙা ফোতা বুলি কয়। তো আমাক মানে অভিযোগ তুলিয়েছে আমরা মেঘালয়ের পাটানিটা আনিয়া জাপি দিবার চাই। অ্যাকচুয়ালি বর্তমান যেখানে হলদিয়া পাটানি দেবরে 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 মানে গরুর খুঁটত যেমন করে দড়ি মানে দেবর লাগলে ঘুরি 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 পেন্দা, এই ঘুরি ঘুরি পেন্দা স্টাইলটা ভেরি নিউ। এটা আন্দোলনে থ্রু মুভমেন্ট মানে এসটি মুভমেন্ট 80-র দশকের সময়ত এই মানে পেন্ধা স্টাইলটা আমার সমাজত প্রচলিত হয়েছে। তার আগত কি আছিল, কিন্তু তার আগত কোচ মহিলা আমার এঠে প্লেন এরিয়াত কোচগিলা রাজবংশী হয়ে গেছে। মুই আগতে কৈছোঁ সংস্কৃতাইজেশনের মাধ্যম দিয়ে, কারণ কোচ বুলি ক'লে নিচ্ছজাত বুলি ঘিন করছিল। আর এমন কোচগিলাক মানে অপবাদ বিভিন্ন ধরনের সংস্কৃত সাহিত্যত মানে কুবাস, ম্লেচ্ছ, অসুর, দানব বিভিন্ন মানে এই ধরনের মানে অপবাদ দিছিল উমা বা ওই সময় সম্বোধন করছিল। ওই রকম এইগুলা শব্দ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানসিগুলা কিন্তু কোচত থাকি রাজবংশী বুলি নিজকে কনভার্ট করছে। তো এই মানসিগুলার মহিলাগুলা একটা উৎসব হয়েছিল, সেই উৎসবটার নাম হইল তোমার দো কাপড়া অনুষ্ঠান। তো জেলা চেংড়িগুলা গাভুর হয়, জেলা
মানে সরম সরম অনুভব হয় সেলা কিন্তু দো কাপড়া একটা কাপড়া কমরত আগত থাকি ছোট থাকি পিন্ধে ওইটা পাটনি বুলি কয় আর এখন কাপড়া হলে দো কাপড়া এক কাপড়া দো কাপড়া আর এখন বুকত যেখানে আগড়ে নাই ওখানে হলে আগরণ। তো এই দো কাপড়া অনুষ্ঠান মানে দুইখান কাপড়া আছিল। শিবেন্দ্রনাথ মণ্ডলে এই কথা 1945 চনত লিখি গেছে যে রাজবংশীগিলা আগত দুই ধরনের কাপড় মানে বাড়ির জেলা কাপড় বানোয়া প্রথা আছিল সেলা দুখান কাপড় পিনছিল, এখন কমরত পিনছিল পাটানি আর বুকত পিনছিল আগরণ। হ্যারোলিন থ্যাংক ইউ ম্যাম পেলে মনব। এই কথাটা 100 বছর পুরানা ডকুমেন্ট দি কোচবিহার ল্যান্ড রিভিনিউ অ্যান্ড ইটস সেটেলমেন্ট বইখান হরেন্দ্র নারায়ণ চৌধুরীয়ে লিখিছে 1903 চনত কোচবিহার স্টেট প্রেসে এখান বই ছাপাইছিল। এই কিতাপখান কোচ রাজা নৃপেন্দ্র নারায়ণের পৃষ্ঠ পেট্রোনাইজ করছে। এই কিতাবখনতো লেখা আছে যে কোচ মহিলাগিলা রাজবংশী মহিলাগিলা আগত দুই ধরনের কাপড় পিনছিল। উমা জেলা ঘরত থাকে ইনডোর, যারা ঘরত থাকে সেলা মানে বিবাহিতা বা বৃদ্ধ বা প্রাপ্তবয়স্ক মহিলাগিলা যেখানে কাপড় পেঁধে ওখানে বুকত পেঁধে মেরেয়া, হ্যাঁ, আর তল দুই মুর শিলেও না থাকে। আর যারা বাহিরত যায় আউটডোর মার্কেট করি যায় বাজারত যায় আগত কোচ মহিলাগিলা মেলা বাজারত এক মিনিট তো বাহিরত জেলা যায় সেলা কিন্তু দুইখান কাপড় পেঁধে, এখন কমরত পেঁধে ওখান কমর মানে ওয়েস্ট কমরত পেঁধে ওখানের নাম হইলে পাটানি আর বুকত যেখানে আগরণ পেঁধে ওখান হইলে বুকত যেখানে বক্ষ বন্ধনী ওখানে হলে আগরণ। এই কথা খাঁ চৌধুরী আমাতুল্লার বই কোচবিহারের ইতিহাস প্রথম খণ্ডতেও লিখছে 1935 চনত। তো আর এটা কোকরাঝারত আমার যে কি কয় চৌতারা স্টেশন আছে এবার বগলত আমার এক্সকেলও আছিল অর্গানাইজিং সেক্রেটারি। মুই উমার বাড়ি একদিন গেছিলুম, যাওয়াতে উমার আবক লক করছুম, উমার আবক এলাও বাঁচি আছে। তোমার উমাক পুষির পানে উমার জীবিত অবস্থাতে উমা এলাও বর্তমানও জীবিত অবস্থাত আছে। উমা কেমন ধরনের পাটানি পিনছে তোমাক কয়া দিবে। তার পাছত আমার যদি এই যে এখানে আসেন তোমার গোলগঞ্জ সাইডত কৃষ্ণদার মাও আছে পুরানাত ওই যে গজি পিনছে কমরত, তারপাছত বুকত আগরণ পিনছিল, আমরা এলাও কবার পায়। তারপাছত তোমরা যদি ব্রহ্মপুত্র নদী পার হয়ে মেজপাড়া যান, মেজপাড়া জমিনদার তোমার টিকরি কিলা, তারপিছত তাত তোমার তারপিছত মরুচর, তারপিছত হাঁসডোবা, হ্যাঁ, এইগুলা অঞ্চলত এলাও মহিলাগিলা দুই এই যে দুই পিস কাপড় পেঁধে, কমরত পেঁধে পাটানি আর বুকত পেঁধে আগরণ। এইটা আসলে ওল্ড ট্রেডিশন যেটা মেঘালয়ের কোচের লগত আমার একে। আর কালারের কথা কৈছম বর্তমানও নেপালত আর কোচবিহারত যেগুলা ধোকরা বানায় আমার ধোকরাত যেগুলা কালার ইউজ করে ওই কালার আর মেঘালয়ের পাটানির কালার একদম একজ্যাক্ট, তোমরা এলাও মিলির পান। মুই তোমাক এই কয়দিন পাছত একটা ভাল এই সম্পর্কে একটা ডকুমেন্ট বানাম, তোমরা দেখির পাবেন। আরও প্লাস দি রাজবংশীজ অফ নর্থ বেঙ্গল চারুচন্দ্র সৈন্যাল 1965 এখন বই লিখছে, একদম ভাল ডকুমেন্টারি বই। ওই বইত রাজবংশীয়ে কেমন কাপড় পিনছিল মানে কি ধরনের কাপড় পিনছিল, কেমন করিয়ে বোয়াইছিল, কি রং আছিল সম্পূর্ণ আছে। ওই রংগিলা মেঘালয়ের লগত নেপালের লগত একদম একে। কিন্তু হালদিয়া পাটানি খান এই যে দেবরে পিন্ধা এইটা একদম নতুন মেথড। আমরা এই কথাটাহে করছি। আর এই এমন করে পিন্ধিলে বিরাট গরম লাগে, মহিলাগিলা অসুবিধা পায়, ইমা পিন্ধির না চায়। আর একমাত্র মহিলাগিলার গাত মানে উমা পাটানি পিন্দিয়ায় জাতিটা উদ্ধার হবে। কিন্তু আমার টাইটেলগুলার সিজিল না করিম রায় বর্মন অধিকারী সরকার দাস বড়ুয়া ডেকা শইকিয়া কত ধরনের মানুষের আমার টাইটেল, আমার নিজক চিনি না। একমাত্র মহিলাগিলা পাটানি পিন্দিলে কি আমার জাতি উদ্ধার হবে, এই বিষয়গুলো বুঝি পাওয়া লাগবে। আমরা বিরোধিতা করি নাই, আমরা কছি যে যাতে মানে দৈনন্দিন জীৱনত যাতে পাটানি লিফান ফটা তাৰপাছত কেম্পলেট বুলিও কয় কেম্পলেট এইগুলা যাতে ইউজ কৰিব পাই, ইউজফুল হয়, যাতে এই ইউজফুল যাতে হয় এই ধরনের আমার পদ্ধতিত আমার পেন্দা লাগে। তো কমরত যদি পুরানা স্টাইলটাই যদি কমরত আমরা লেফান পাটানি খান পিন্ধি লওঁ, উপরে যদি চিংড়িগুলো টপ লাগায় হিল লাগায় তো উমার পিন্দিতেও কমফর্টেবল আরও দেখিতেও ভালো সুন্দর দেখা যায়। আর কালারফুল একমাত্র হলদিয়া কালারটাই কি আমার এই যে তোমার না বুঝিয়ে কথাগুলা কন খুব বেয়া, এগুলা মানুষের মাজত ভুল মেসেজ যায়। মেঘালয়ের পাটানি মেঘালয় কেনে করেন, মেঘালয় কোচ রাজ্যের অংশ। আমার তোমার কামতারত্ন অম্বিকাচরণ চৌধুরীর বই পড়ো, ওটা কি কইছে
শিষ্য সিংহর বেটা ব্যাস কেতু উয়ার বংশধর গিলে করাইবাড়ি জমিদার করাইবাড়ি স্টেটত রাজত্ব করেছিল। অবিভক্ত কোচ রাজ্যর এটা একটা হয়, পার্ট হয়। তো যদি মেঘালয়ের কোচ বুলি কয়া বাদ দেই তাহলে বাদ দাও, কিন্তু আমার যেটা পুরানা ট্রেডিশন সেইটা দেখো, বইগুলা পড়ো, বুড়িগুলার ইন্টারভিউ নাও। এই ধরনের মুই এইটাই কবার চাং যে যেটা পোশাকটা খালি ট্রেডিশন হইলেই না হবে, তোমার আন্দোলনের মাধ্যম দিয়ে বড়গুলা ফলো করিয়া একদম দেবরে পিন্ধা বানাইছেন, যেগুলা বুড়িগুলা পিন্ধিন না পায়, নাতিনিগুলা বুড়িগুলা আবুগুলা পড়া পিন্ধা শিখায় যে আবু এমন করিয়ে পিন্ধে, অথচ উমা গোটায় জীবন পাটনি পিন্ধি যাচ্ছে। তোমার নতুন মেথড দেবরে কাউ ডাইন পাকে দেয়, কাউ বাঁ পাকে দেয়, এমন করিয়া না হয়। আর এই কালারটা মানে ফ্লেগখানেও হলদিয়া, গামছাও হলদিয়া, রুমালও হলদিয়া, তারপাছত যত কিছু প্লাস্টুন বানায় ওটাও হলদিয়া, পাটানিখানেও হলদিয়া। বাকি রঙগুলোর লগত কি তোমার শত্রুতা আছে? লাল রঙের লগত শত্রুতা আছে। কোচবিহারের তো কোচ রাজ্যর স্বাধীন কোচ রাজ্যর ফ্লেগখানে লাল রঙের আছে। এই বস্তুগুলা বুঝি পাওয়া লাগবে। মানে ডেইলি লাইফত আমার তো প্যান্ট শার্ট পেন্দে মো চেংরা গিলা না, তো পুরুষতান্ত্রিক সমাজের যেটা ইডিওলজি ওইটা আমরা জাপি দিবার ইম্পোজ করতেছি নাকি মহিলাগুলার উপরে? তোমার স্বাধীনতা আছে, উমা পিন্দিয়া আরাম পায় না পায় এটাও দেখা লাগবে। হালদিয়া পাটানিটা পেন্দার খুব জটিল, খুব সময় লাগে, আর বিরট দীঘল, বহুত লাম্বা, ওইটা পিন্দি গরম লাগে, দৌড়ে অসুবিধা হয়। কিন্তু তোমরা যদি লিফান খান পুরানা পাটানি খান, যেটা মুই কলম কোচবিহার ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্টর লেখা আছে, 1903 লেখা, 3 ডকুমেন্ট আছে। ও কিন্তু একদম রাস্তা দিয়ে যেতে যদি মানে হাঁটি যেতে বেড়ে যেতে তোমরা অ্যাডজাস্ট করে পিন্দির পান। আমার কি বক্তব্যটা কি, এই বস্তুগুলা বুঝি পাওয়া লাগবে। তো আশা করং তোমা নিজের সম্পর্কে আরও অধ্যয়ন করো, নিজের সম্পর্কে আরও পড়ো, তার পাশে তোমরা পাটানি সম্পর্কে, কারণ তোমার এই যে কোকরাঝারত যেটা পাটানি ইউজ হয় বেঙ্গলত ইউজই নাই হলে 2 বছর হয়েছে বেঙ্গলত যাওয়া। বেঙ্গলের যেটা ট্রেডিশনাল পাটানি ওইটা আলাদা, ওইটা মেঘালয়ের লগত মিলে, নেপালের লগত মিলে। কোকরাঝার একমাত্র কোকরাঝার কেন্দ্রিক যেগুলা বস্তু আন্দোলনের থ্রু মুভমেন্ট ক্রিয়েট হয়েছে, সেগুলা এত কৃত্রিম মানে আর্টিফিশিয়াল, পেন্দার বহুত জটিলতা আছে। এইগুলা বস্তু পিন্দার জটিলতা আছে যদি না পেন্দে মানসি, হ্যাঁ না? তো আমার যদি ট্রেডিশনাল ড্রেসটা ডেইলি লাইফত ইউজ করা লাগে, এটা খুব ইজি টু ওয়ের হওয়া লাগবে, পিন্দি সুবিধা হওয়া লাগবে, কম পয়সাত পাওয়া লাগবে, এইগুলা বস্তু ধ্যান রাখা লাগে। তো তোমাগুলা সকাকে অনুরোধ করিলুম যাতে তোমার কথাগুলা বুঝি পান। আরও আমার, কারণ আমার ভবিষ্যতে আমার বহুত দূর, মেনি মাইলস টু গো, বহুত দূর যাওয়া লাগা আছে আমার। তো আমার যাতে আমার ট্রেডিশনাল ড্রেসটা যুক্তিসম্মত হয়, বৈজ্ঞানিক মানে সাইন্টিফিক হয়, যাতে পিন্ধি আরাম লাগে। আমি বারে কথা যাতে পিন্ধি আরাম লাগে। কাপড় মানে মানসি কে পেঁধে, একটা তো মানে রোদ ঝড়ি বাতাস থাকিয়ে বাসির জন্যে, আর একটা হলে তো স্টাইল, নিজেকে অলঙ্কারও হয় একটা কাপড় এক ধরনের, আর একটা হলে নিজের লজ্জা নিবারণের জন্যে, ঠিক আছে? তো কালারে ট্রেডিশন আমার ড্রেস যেগুলো পোশাক আছে ওগুলো আমার জাতীয়তাবোধ এটাও রক্ষা করে, জাতীয়তা মানে জাতির যেটা স্বকীয়তা ওইটাও রক্ষা করে। তার সাথে সাথে মহিলাগুলার সুবিধার কথাও আমরা চিন্তা করা লাগবে, অনুভব করা লাগবে। তো কোজামাই কি কয়, মানে মেঘালয়ের পাটানি নয় এটা, তোমার ভুল কথা, এটা মেঘালয়ের পাটানি নয়। চারুচন্দ্র সৈন্যালের মুই কলুম না, তোমার দি রাজবংশী অব নর্থ বেঙ্গল বইখান পড়ো। তাৰপিছত কোচবিহারত পাবলিশ হোৱা, কোচ রাজার দ্বারা কোচবিহারত প্লেন এরিয়াত পাবলিশ হোৱা বই দি কোচবিহার ল্যান্ড রেভিনিউ অ্যান্ড ইটস সেটেলমেন্ট 1903 বাই হরেন্দ্র নারায়ণ চৌধুরী, প্রেস কোচবিহার স্টেট প্রেস, তখনকার স্বাধীন কোচবিহার রাজ্য স্টেট আছিল। তো ওয়ার পেজ নাম্বার 135 136 পড়ো। তারপাছত তোমার খা চৌধুরী আমাতুল্লাহ উমার লেখা দি কোচবিহারের ইতিহাসখান ফার্স্ট ওখান পড়ো, ওখানে রাজবংশী বা কোচ মহিলাগুলা কেমন করে পাটনি পিনছিল ওখান পড়ো। বুড়িগুলার ইন্টারভিউ নেওয়ান, রাজবংশী সমাজত কোচ সমাজের দো কাপড়া অনুষ্ঠান আছিল, এই বিষয়ে পড়ো। হুদাও কমেন্ট মারিয়া চলো আমরা মেঘালয়ের পাটনি নিয়ে আমাক পিন্দি, বহুত ভুল কথা। মেঘালয়ের কোচ, বেঙ্গলের কোচ, আসামের কোচ, তো কামতাপুরটা কেনে চান? কামতাপুরের বাউন্ডারিতে তো কামতাপুর তো প্র্যাকটিক্যালি এক্সিস্ট নাই। বিহারের আছে, বাংলাদেশত আছে,
বেংগলত আছে, আসামত আছে, মেঘালয়ত আছে। মেঘালয় একটা তোমাক কেনে ঘিন চকু দিয়ে দেখেন, নদী পার হইলে মেঘালয় পায়। মোট থাকি কোকরাঝার, গোলগঞ্জ থেকে কোকরাঝার যত দূর তার থাকি মেঘালয় বেশি বগলত, কিন্তু নদীর রাস্তা যেহেতু আমার রাস্তা নাই, রাস্তা ভাল নাই, নদী দিয়ে নাও দিয়ে বাই বোট পার হওয়া লাগে, বহুত সময় লাগে। এগুলা কথা জানা লাগে তোমার। এত বগলত আমার উমা এলাও হীরাই কুসুনি জিরাই কুসুনি পূজা করে বিশ্বসিংহর মাতৃক, হ্যাঁ না? এই যে কামতা শব্দর কামা, কামরূপ শব্দর কামা, তার পাশে কামাখ্যার কামা, এগুলা তো কোচ শব্দ। চিরাং এটা তো কোচ শব্দ। তারপাছত চিকনা ঝাড় এলে তো কোচ শব্দ, টিবেতো বার্মিজ অরিজিন। তিস্তা এলে তো কোচ শব্দ, দরং শব্দটাও তো কোচ শব্দ। এগুলা বুঝি পাওয়ার লাগবে। না পাইয়া উধাও যদি আমরা মানে কই যে অমুকে আমাকে ইম্পোজ করে, তমুকে ইম্পোজ করে, তোমার স্টাডি করো। উইদাউট স্টাডি আমার আন্দোলন কোনো দিন সাকসেস না হবে। তোমার নিজেই দেখো, পঞ্চানন বার্মা হিস্টোরি, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, হ্যাঁ, এগুলা মানে স্টাডি না করিয়া ক্ষত্রিয় মুভমেন্ট করার জন্য কত ক্ষতি হয়েছে আমার। আমার কোচ থাকিয়া একদম কাটি নিয়ে যায়, আমাকে 15 ক্ষত্রিয় বানিয়ে দিছে। আমার ইতিহাস থাকি আমাক দূরত পৌঁছাইয়া দিছে। অথচ আমার যতই নিজকে ক্ষত্রিয় আর্য বলি কই, আমার চেপটা নাক তো আর কোনোদিন সমান না হবে, ছোট বাদামি চোখ তো আর কোনোদিন সমান না হবে। আমাকে দেখিলে চিনি পায় যে এগুলা মঙ্গলয়েড, এগুলা শামুক খাওয়া, ছেঁকা খাওয়া, শুয়োর খাওয়া, মাসান পূজা করা, হুদুম পূজা করা, লংথাই বাই পূজা করা, শিল পূজা করা মানসি। আমার মানুষেরটা গ্রহণ করিতে 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 নিজস্ব একদম শেষ হয়ে যায় আছে, পৃথিবীর থাকিয়ে নিচ্ছিন্ন হয়ে যাবো। তার মাজতে থ্রু আন্দোলন এই হলদিয়া গামছা আছে, খুব ভাল কথা পেন দো, কিন্তু জেলা অরিজিনালটা কাও পেন দে, ওইটা তোমার কয়া দেন এটা মেঘালয়ের, এটা অমুকের তমুকের, এইটা না হয়। কোচ একটা জাতি, কোচ একটাই জাতি বিশাল অঞ্চলত বিস্তৃত হয়ে আছে বাদে আমার কিছু কিছু অঞ্চলত কিছু কিছু শব্দর পরিবর্তন হয়েছে, এটা স্বাভাবিক। একদম বিহারত থাকিয়া, পূর্ণিয়া কিষানগঞ্জ থাকিয়া ত্রিপুরা পর্যন্ত কোচ আছে। ত্রিপুরাত কোচ এসসি, কি কয় বিহারত কোচ ওবিসি, আসামত কোচ আর রাজবংশী দুইটা টামকে একটা বানিয়ে দিচ্ছে, কারণ দুইটাই একে। আগতে 1961 থেকে 1993 পর্যন্ত ওবিসি রাজবংশী ওর কোচ অপশন আছিল। বেঙ্গলত রাজবংশী, কোচ, পলিয়া তিনটাই একে, কিন্তু তিনটাই আলাদা এসসি লিস্টত অন্তর্ভুক্ত হয়ে আছে। আমরা একে মানসি, আমার সংস্কৃতিগুলোও একে। এই মেঘালয়ের হকো একদম মালদাহাতো হকো আছে, কিন্তু আলাদা ফর্মত আছে। গোলগঞ্জত হকো আছে। তারপাছত বুকানন হেমিল্টনে এই যে আমার গোসানিমারিত হক দুয়ার পাইছে, হ্যাঁ না? তারপাছত তরাই অঞ্চলে শিলিগুড়িত হকর ছড়া গান আছে। এগুলো একে সংস্কৃতি। তো গতিকে মুই কওঁ যে তোমা বই পড়ো, তোমা স্টাডি করো, তার পাশে নিজে কি হন নিজেকে চিনাক্তকরণ করো, তার পাশে আন্দোলন করা একদম ইজি, ভেরি ইজি। বাকি ট্রাইবেলগুলোক দেখো, নর্থ ইস্টের নাগা, মণিপুরি, মেইতে, মিজু, কুকি, কার্বি, আমার বগলের ভাইগিলা একদম যায়, একদম বগলত বড় ভাইগিলা ইমা আন্দোলন করি সাকসেস, রাভাগিলা আন্দোলন করি সাকসেস। কিন্তু আমরা বছর বছর শতক আন্দোলন করিয়া আমার সাকসেস না হই, এই জন্যে আমা এলাও থিরাং করির পাই নাই। হোয়াট ইজ দ্য মানে ডিফারেন্সেস বিটুইন ট্রাইবেল কনসেপ্ট আর বর্ণ ব্যবস্থা? বর্ণটা করে থেকে যাচ্ছে ট্রাইবেল, আসলে ট্রাইবেল মানে কি হয়, তার পাছত কাস্ট মানে কি হয়, পলিটিক্যাল আইডেন্টিটি কি হয়, অ্যানথ্রোপোলজিক্যাল আইডেন্টিটি কি হয়, হ্যাঁ না? এইগুলা বিষয়গুলো আমরা না জানার জন্য হুডাও করি কই আমরা ক্ষত্রিয়, আমার বর্ণ ক্ষত্রিয়, জাতিত কোচ, বংশত রাজবংশী। এই একটা মানসি ছাগল হবার পায়, একটা জিনিস ছাগলও না হয়, মানে ছাগল আর গরু একসাথে হওয়ার পায় না, ঠিক আছে? যেটা ক্ষত্রিয় শব্দ, এটা হচ্ছে ঋগ্বেদত থাকিয়া, প্রথম ঋগ্বেদত হে এটা ক্ষত্রিয় 4 বর্ণর কথা উল্লেখ করছে। তো আমরা বেদ আমরা জীবনত পড়ি নাই, আমরা সংস্কৃত ভাষী মানসি না হই। আমার আগত বেদ পুরাণ এগুলা লারিরে দেয় নাই, অথচ আমাক পদ্মপুরাণত আমাক গালি পারছে কুবাস কয়া, কুভাষী বুলি কয়া, যথেষ্ট প্রমাণ আছে। এই কথাগুলো আমার বুঝি পাওয়া লাগে। পাটানির সমস্যাই না হয় কোনো, জাস্ট আমার পিন্ধিছি হালদিয়া পাটানি, আগত পিন্ধিছি, এলা আরও ইজি করা লাগে, ভাল রং দেওয়া লাগে, আমার পুরোনো ট্রেডিশনাল কালারগুলাতে যুক্ত করা লাগে, যাতে আমরা হিস্ট্রির লগত নিজেকে লিঙ্ক আপ করে পাই, আমার ইতিহাসটা যাতে আমার আরও গৌরব উজ্জ্বল হয়, স্ট্রং হয়। এটা বুঝি বলে পৃথিবীর যে জাতির
আইডেন্টিটি স্ট্রং, উমার অত পলিটিক্যালি উমরা তত স্ট্রং। আর পলিটিক্যাল ক্ষমতা যে জাতির থাকিবে তার সব দিয়ে সব ক্ষেত্রতে, শিক্ষার ক্ষেত্রত, স্বাস্থ্যর ক্ষেত্রত, ইকোনমিক সাইড দিয়া উমরা স্ট্রং। আজি বাংলাদেশের রাজবংশীগুলোর কি অবস্থা? ক্ষত্রিয় আন্দোলন করিল, রংপুর তো মেন ঘাঁটি আছিল ক্ষত্রিয় আন্দোলনের, কিন্তু পলিটিক্যাল কনসিয়াসনেস না আছিল, জাতি কি নৃতত্ব কি বুঝি পাই নাই, যার জন্যে উমার এই যে আমার যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগঞ্জ এই এলাকাগিলা কেমন করিয়া পাকিস্তানের লগত যোগেন্দ্রনাথ মণ্ডলের লগত যুক্ত হইয়া ক্ষত্রিয় নেতাগিলা পাকিস্তানের ঢোকে দিল। আজি রংপুরের মানুষের কি অবস্থা? এত মৌলবাদী মানে ওটাই ফান্ডামেন্টালিস্ট তৈরি হয়েছে যে ওটা এখানে মানে জাতি রাজবংশী বা ক্ষত্রিয় হয়ে বাঁচি থাকাও মুশকিল, ওটা এলা খালি হিন্দু পরিচয় দেয়। আর কিছু কিছু সবাই আমার ভাই কাম করিয়ে করিয়া আইডেন্টিটিগুলা ঘুরিয়ে নিয়ে আছে। তো এই বিষয়গুলা যদি আমরা একটা একটা করি, ড্রেস কি, কেমন করিয়া কমরত পেন্দে, কেমন করিয়া বুকুত পেন্দে, কোন সময় বুকুত পেন্দে, এলের মেলা রিজন আছে, মেলা কারণ আছে। রংগিলা আগত সিনথেটিক কালার না আছিল, যেহেতু আমরা সেগুনের গছের পাতা ইউজ করছিলাম পাটানির কালারের জন্য, পিএইচের বাকলা ইউজ করছিলাম, জবা ফুলের পাতা ইউজ করছিলাম, শিলিখা কষাল যেগুলো আছিল ওগুলো ইউজ করছিলাম। হ্যাঁ, তো করার জন্য ন্যাচারাল কতগুলো কালার আছিল। আরও যাই কালার করার অসুবিধা পাইছিল তে ঢালাও সাদা সাদা ফোতা সাদা পাটানি পিনছিল, যাই বিরাট শৌখিনদারি আছিল, উমরা বিরাট দামি দামি কাপড় পিনছিল, যেমন 1000 টাকার বুকুনি তাও পেন্দে কুসুনি। এই যে আমার কাকা দীনেশ চন্দ্র রায় তোমাক ব্যাখ্যা করে দিছে যে আজি থেকে 100-150 বছর আগত কোসে 1000 টাকার কুসুনি গিলে পাটানি পিনছে, 1000 টাকার কুসুনি তাও পেন্দে বুকুনি। তা ওই সময়ত যদি 1000 টাকার পাটানি হয়, আজির দিনত মানে 3-4 লাখ টাকা দামি পাটানি হয়ও। কোচের পোশাকের দাম বহুত, কারণ কোচের যেগুলা ট্রেডিশনাল ড্রেস আছে যে হ্যান্ডলুমের মানে যেটা কারুকার্য, ওইটা পাওয়ার লুমত বানেন না পায়। আমি বহুত মারাবাড়ি পুষ করছি যে তোমরা ইগুলা চকা থারাই বানের পাবেন না, কয় না পামো না, এটা বহুত কঠিন, এটা মেশিনও ধবারে নয়। এখান কাপড় বানাইতে 1 মাস লাগে সময়, দাও ডেইলি 3-4 ঘন্টা কাম করা লাগে, চকুর এত মানে প্রবলেম হয় এই কাম করার জন্যে। ওই জন্য কাপড়গুলোর দাম 18,000, 20,000, 25,000, দাম শুনিয়ে মাথা নষ্ট হয়ে যায় আমার। এই জন্যে এত রিচ ট্রেডিশন আছিল, আর সহজ ট্রেডিশনও আছিল। কাউ যদি ঢালাও সাদা পিন্দির চাইছিল, গরিব মহিলাগিলা মানে খেতি করে, উমা কাপড় বানার সুবিধা নাই। তার পাশে এক সময়ত বাজারে তাঁতি আছিল, বাজারের থাকি কিনি আনা ফোতা কিনি আনা আমা পাটানি ব্যবহার করা আরম্ভ করিলাম, বুকুনি ব্যবহার করা আরম্ভ করিলাম। তখনকার রঙের চেঞ্জ হয়ে গেল, কারণ আমার জাতিগত হিসাবত যেগুলা রং ব্যবহার করছি ওগুলা তো আরও তাঁতিগুলা বাইরে থেকে আসে, তাঁতি যেগুলা আমার জোলা বলি কই, উমা তো আরও সেই ধরনের কালার ইউজ করে নেই। সেটা তোমরা দেখিতে পান, মেখলা যেটা ট্রেডিশনাল মানে ট্রেডিশন বাই ট্রেডিশন দিলে ফুল ঠুল থাকে, ওগুলা কিন্তু জেলা বাইরার বেঙ্গলোর ঠ্যাঙ্গলোর থেকে রেডিমেড আসে, বহুত কালারের ডিফারেন্সেস হয়ে যায়, ডিজাইনের ডিফারেন্সেস হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। তো এমন করিয়া জোলা গিলার ঠাই বাইরা তাঁতি গিলার ঠাই জেলা আমরা কাপড় কিনা স্টার্ট করলাম, ওই কাপড় গিলারও রং বদলি গেল, হ্যাঁ না। আরও প্লেন এরিয়া যেহেতু আমরা কাদো খেতি করি, মানে পানি খেতি করি, পানি খেতি করিলে কমরত পিন্দিলে কি হয়, পাটানিটা অসুবিধা হয়, আমার আধা ঠ্যাং যেহেতু ডিমেলি পর্যন্ত পানি ডুব যায়, গতিকে এই কাপড়খানও লেতরা হয়। ওই জন্যে বুকের কাপড়খান, কমরের কাপড়খান বুকত বাঁধে, তখন আর দুখেন কাপড় না লাগে, ইজি হয়, ইজি টু ওয়ের, একদম ফটক করি 2-5 সেকেন্ডত পাটানি পিন্ধা যায়, 5 সেকেন্ডত খুলি থোয়া যায়, এমন ইজি। আরও গোটাই অঙ্গ ঢাকা পড়ে, রোদ থাকিয়া বাঁচা যায়। গতিকে কেনে কমরত পেন্দে, এই মণিপুরিগুলারও আছে এই ট্রেডিশনটা, কমরতও পেন্দে বুকতও পেন্দে। আমার গারো যেগুলা, আমার গারো অ্যাকচুয়ালি আচ্চিক মানদে, উমাও গা ধুবের সময় খেতি পাথারত গেলে বুকত পেন্দে, এমনি বাড়ির ঘর থাকলে যেলা ভাল শুকান জায়গাত থাকে কমরত পেন্দে। উপরা আগতে কি পিনছিল মুই ভাল করে জানো না, কিন্তু এলা টপ লাগায়, স্পোর্টিং লাগায়, সুন্দর দেখা যায়। তো এই যে আলোচনাগুলা, এই কত পজিটিভ কথা, কত পজিটিভলি আমরা আন্দোলনটা, সাংস্কৃতিক মুভমেন্টটাকে আমরা আগে নিয়ে যাওয়ার পাই। কিন্তু তোমা ভাল করিয়া দেশ দুনিয়া দেখেন নাই, বাড়ির বগল কোকরাঝার থেকে জীবনত বেড়ান না, 2-3খান বই পড়িয়া একদম মাথা পাগল হইয়া ওইটাকে সত্য মানিয়ে একেবারে ওইটাকে সরে দিবার চান, মেঘালয় করিয়া পাগলা হইয়া যান।
ধুবড়ি থেকে গৌরীপুর জমিনদার যেটা বাড়ি আছে এটা থেকে 25 কিলোমিটার সিধা যদি রাস্তা হলে 25 কিলোমিটার অনলি মেঘালয় মাজতে ব্রহ্মপুত্র নদী বুলিয়ে আহে না যাওয়া আইসোলেটেড হয়ে গেছে তার থেকে আমার নেপাল কত দূর বিহার কত দূর কিষানগঞ্জ এটা থেকে শিলিগুড়ি গেলে একদিন লাগি যায় ত্রিপুরা গেলে 2 দিন লাগি যায় শিলচর গেলে 2 দিন লাগি যায় ওগুলা আমরা আপন বলি ভাবি এই বগলের যেগুলা একদম মানে জঙ্গলের মাঝত নিজের সংস্কৃতি বাঁচিয়ে রাখছে সেগুলাকে আমরা দূরত পাঠিয়ে দিয়েছি কিন্তু তোমরা যতই সত্য অমান্য করবেন তোমার ততই নিজের ঠেঙন নিজে কুড়াল মারবেন কারণ ডকুমেন্ট তো আছে না যথেষ্ট ডকুমেন্ট আছে আমার সম্পর্কে এই ডকুমেন্টগুলো ফাড়ি ফেলে তো না পাবেন বাঙালিগুলার মতো করিয়া কুচবিহার লাইব্রেরি যেমন করে জলে দিছে অস্তিত্ব শেষ করার জন্যে অমন করিয়া তো না পাইবেন কারণ এলা তো যত আছে মানে ইন্টারনেট আছে গোটা ইন্টারনেটটা শেষ করে দেওয়া হবে বাড়ি বাড়ি যে সব বইগুলা যত আছে কালেকশন করে জলে দেওয়া লাগবে কালেকশে তাহলে কুমার নরেশ্বর নারায়ণ তাহলে মোক একটা কথা বুঝিয়ে দে তো আমরা বামন না শূদ্র কুলের মানসি এ ভাই ব্রাহ্মণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4 বর্ণ না এই 4 বর্ণ আর্য গুলা বুঝি পাওয়ার জন্য নৃতত্ব পড়া লাগবে অ্যানথ্রোপোলজি পড়া লাগবে আর্য বা যাক আমরা কই ইউরোপিয়ান ইউরেশিয়ান বলি কই ঠিক আছে এই যে ব্রাহ্মণ যেগুলা নাক উঁচা মানসি বড় চোখের মানসি এই যে মিডল ইস্ট কান্ট্রিগুলার ওগুলার হে বর্ণ ব্যবস্থা ব্রিক বেদের মতে আমরা চলি নাই আমরা অবৈদিক মানসি আমার পূজা যেগুলা আছে হুদুম পূজা তো আমার কাতি পূজা গারাম পূজা ধাম পূজা না মাসান পূজা তারপরে বুড়া বুড়ি পূজা এলে কোনো ঋক বেদত নাই কোনো পুরাণত নাই ঠিক আছে আমরা অবৈদিক মানসি শ্রবণ সংস্কৃতি আর ব্রাহ্মণ সংস্কৃতি 2 ধরনের সংস্কৃতি আছিল যাক অবৈদিক বুলি কৈছে যার জন্য আমাক পদ্মপুরাণক কুবাচ বুলি কৈছে তেসাং পৈশাসিক ভাষা লোকাচার না বিদ্যাতে এমন করে গালি পারছে ঠিক আছে আমার কোনোদিন ব্রাহ্মণে নাছিল সমাজত আমার নিজে দেউসী আজেং দিয়ে পূজা করছি এই কথাগুলো বুঝি পাওয়া দরকার তোমার আন্দোলন করিয়েছেন এত দিন থাকিয়া মুই এই জন্য তোমাক বারে বারে কইছিলাম ভাই বই পড়ো বই না পড়ার জন্য আজি তোমার আন্দোলন করি যাবেন আন্দোলন করি আজ সমস্যা সমাধান করতে হবে টেবুল টক যে সরকারের লগত সরকারে জেলা দেখিবে তোমার মাথাত কিছুই নাই তোমরা অ্যানথ্রোপোলজি সম্পর্কে জানেন না এই জায়গার ইতিহাস সম্পর্কে জানেন না তোমার নিজের নৃতত্ব সম্পর্কে জানেন না তোমার নৃতাত্ত্বিক ভাষা সম্পর্কে জানেন না তোমার পোশাক সম্পর্কে জানেন না তোমাকে ওই জন্য তো ভ্যালু না দেয় 10,000 15,000 টাকা পকেটে দিয়ে তোমাকে বাড়ি পাঠিয়ে দেয় বছর তোমায় কত লোক মরিল কত লোক ঘর সংসার ধ্বংস হয়ে গেল তাও আন্দোলন সাকসেস না হয় অস্ত্র ধরিল বন্দুক বোমা ফাটায় মানসি মারিল গণতান্ত্রিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন কই ধার্মিক আন্দোলন 55 বার না করিয়ে গেল আমরা ক্ষত্রিয় না হই বৈশ্যও না হই শূদ্রও না হই ব্রাহ্মণও না হই আমরা নিজে শূদ্র নিজে বৈশ্য নিজে ব্রাহ্মণ নিজে সব কিছু ঠিক আছে কারণ মনুসংহিতাত কইছে মনুস্মৃতিত কইছে যেগুলা মানুষ খেতি করে নাঙল দিয়ে হাল বায় ওগুলা হলে শূদ্র তো আমরা তো হালুয়া জাতি না আমরা খেতি করা জাতি ওই হিসেবে আমরা শূদ্র কিন্তু আমরা তো যোদ্ধা শূদ্রগুলো তো আর যুদ্ধ করি না পাই উমার অধিকার নাই কিন্তু আমরাই তো নাঙল ছাড়ি দিয়ে ঢাল তরোয়াল ধরিয়া একদম শুঙ্কুল কোচ ভাস্কর বর্মা শালস্তম্ভ একদম পাল বংশ কম্বোজ বংশ নীলাম্বর পৃথু চক্রধ্বজ বিশ্বসিংহ প্রাণনারায়ণ সকারে সৈন্যত আমরা আসিলাম সকারের লগত যুদ্ধ করছিলাম মাতৃভূমি রক্ষার জন্য আমরা হালুয়াও হই শূদ্রও হই আমরা ঢাল তরোয়াল ধরি আমরা ক্ষত্রিয়ও হই আমার নিজের পূজা নিজে করি আমরা ব্রাহ্মণও হই আমার নিজে আমার শাক সবজি বেচাই আমার নিজে আমার পুকুরির মাছ বেচাই আমার নিজের আমার মহিলাগুলা মোলা বেচাইছে শীতল বেচাইছে শাক শুকাতি বেচাইছে পাটা বেচাইছে ধোকরা বেচাইছে আমার নিজে বৈশ্য হই আমার মাজত কোনো বর্ণ বিভাজন নাই আমার স্বয়ং সম্পূর্ণ একটা জাতি এই কথাগুলো বোঝা লাগবে বড়গুলা কোন ক্ষত্রিয় বৈশ্য শূদ্র না কি হয় নাগাগুলা কি হয় মণিপুরি মেইতেগুলা কি হয় ত্রিপ্রি তৈপ্রাগুলা কি হয় ক্ষত্রিয় শূদ্র বৈশ্য কি হয় রাজা হবার জন্য ক্ষত্রিয় না লাগে রাজা হবার জন্য শক্তি লাগে
রাজা হওয়ার জন্যে নিজস্ব এরিয়া লাগে, নিজস্ব স্বাধীন সত্তা লাগে, নিজস্ব সৈন্য লাগে। রাজা হবার জন্য ব্রাহ্মণের কথা শুনির ঋগ্বেদের ক্ষত্রিয় হবার দরকার নাই। তো পৃথিবীত এমন অজস্র দেশ আছে যেগুলো ঋগ্বেদ জীবনত দেখে নাই, ব্রাহ্মণের কথা শুনে নেই, এই বর্ণ ব্যবস্থা নাই। কিন্তু শোক দেশতে গণতন্ত্র আরম্ভ হওয়ার আগত শোক দেশতে নিজের সকারে রাজা আসিল না নাই? কৈবর্তর পর্যন্ত রাজা আসিল। কৈবর্ত রাজা ভীম, যাই মাসুয়া বুলি কই, মাসুয়াগুলো তো ওই হিসেবত শূদ্র, কিন্তু উমেরও রাজা আসিল। তাহলে উমরে ক্ষত্রিয়ও হয়, উমের মাছ উমরে নিজে বেচায়, উমরে কি হয়? বৈশ্যও হল না। তো এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বর্ণ ব্যবস্থা থাকিয়ে আমরা দূরত বহুত ব্যবধ। আমার হাত দিয়ে আগত ব্রাহ্মণগুলো ভাত খায় নাই, ব্রাহ্মণের কুয়েত আমাক জল খাবার দেয় নাই, আমাক অজলচল, আমাক নিচ্চ জাত, কুবাস, ম্লেচ্ছ, অসুর, অবৈদিক এমন করিয়া গালি দিছে। অজস্র হিন্দু শাস্ত্রত এগুলা যদি তোমাক ডকুমেন্ট লাগে মুই তোমাক ডকুমেন্ট দিম। তোমাক একদিন ফেসবুকত এমন করিয়া লাইভত সব কথা কয়া সমাধান করা যায় না, তার জন্য ভাল করে প্রস্তুতির দরকার। তার জন্যে ফেস টু ফেস মেলা কিছু প্রশ্ন আইসে, কাউন্টার কোশ্চেন, তার উত্তর দেওয়ার দরকার। তো আমাক ফার্স্ট আমার আইডেন্টিটিটা স্ট্রং করে, মানে একটা কমন কোটেশন আছে, দেয়ার ইজ নো ইউনিটি উইদাউট এ পার্টিকুলার আইডেন্টিটি। আমার যদি কাউ কই ক্ষত্রিয় পঞ্চাননের মানে নেটু ধরিয়া ক্ষত্রিয় কে ক্ষত্রিয়, যে আমরা পরশুরামের ভয়ত পালে যাচ্ছি, অর্থাৎ আমরা মাইগ্রেটেড। কিন্তু এই ইতিহাসত এই জায়গার এই ভূমির ইতিহাস খান কার? এই ভূমির ইতিহাস খান কোচের। তো তোমরা মাইগ্রেটেড হইলেন না, বিদেশি। তো আমাক ওই সময়ত ব্রাহ্মণগিলা আর্য সমাজত ঢোকের জন্যে টাকা পয়সা দিছিল, অজস্র টাকা পয়সা দিছিল। তো দেওয়ার জন্যে আমাক মানে এরকম ম্যাথোলজি বানাইছে যে আমরা পরশুরামের ভয়ত পৈতে সিরিয়াসে এই জায়গা মিলেছ। এইগুলো ভুল থিওরি। কোনো পরশুরাম নাই। পরশুরাম হলে এক ভগবানের অবতার। এক ভগবান থাকতে ফির পরশুরাম থাকা অবস্থাত ফির রাম আরও এক ভগবান আসিল, ফির কৃষ্ণ আরও একবার ভগবান আসিল। তো একটা ভগবান দিয়ে কামেই না হয়। তো এইগুলা হলে কল্পকাহিনী। মাইথোলজি আর হিস্ট্রির মাজত পার্থক্য আছে, এগুলো বুঝিল লাগবে। না বুঝিলে মহাভারত খান কয়বার এডিট হয়েছে গবেষণা করো এইবার। মহাভারতের নাম প্রথম জয়, তারপরে জয় ভারত, তারপরে এই দুইটাই বাদ দিয়ে হল মহাভারত। প্রথম আছে 8,800 শ্লোক, তারপরে হল 18,000 22,000 শ্লোক, তারপরে 1 লাখ শ্লোক, 1 লাখ শ্লোক বাদ দিয়ে ফির 5,000 শ্লোক, ওটা থেকে কাটি দিয়ে 95,000 শ্লোক হয়েছে। এগুলা মেলা পিড়িদর পিড়ি মানে আলোচনা হয়েছে। এগুলা বুদ্ধর পাছত, কার জন্য বাল্মীকি রামায়ণত বুদ্ধ গালি দিছে। তো বুদ্ধ গালি দিলে বুদ্ধর অস্তিত্ব থাকা লাগবে, অর্থাৎ বুদ্ধর পাশের হল রামায়ণ। এইগুলা যদি আমার ইতিহাসগুলা না ঘাটি, না জানি, আন্দোলন কোনোদিনও সাকসেস না হবে। মাইন্ডসেটটাই ফলো করো, রিভলিউশন কি শেখো। কালচারাল রিভলিউশনটা খুব ইম্পর্টেন্ট আমার মাজত। আমাকে আমরা হিন্দু বর্ণ মানে উচ্চজাত, কিন্তু একে গোত্রর মাজত আমরা বিয়ে করে আছি। সকারে গোত্র কাশ্যপ গোত্র কোনোদিন ক্ষত্রিয় নাই। কাশ্যপ গোত্র যায়, গোত্র হারায়, তার মানে গোত্র কাশ্যপ গোত্র দেয়। কাশ্যপে বিয়ে হয়ে আসি। তোমার পুষ করেন তো ব্রাহ্মণগিলা কোনোদিন কাশ্যপে বিয়ে হয় নাকি? ভরদ্বাজে বিয়ে হয় নাকি? ব্রাহ্মণগিলা নিজের ডিএনএ জেনেটিক কোডটা ঠিকই রাখছে, আমারগুলো বরবাদ করে দিছে। আমাক সকাকে ঢালা কি বানিয়ে দিছে? কাশ্যপ বানিয়ে দিছে। কামারগুলোকেও কাশ্যপ বানিয়ে দিছে। আর ক্ষত্রিয় আন্দোলন করা আমরা একলাই না হই। টিওরগুলা ক্ষত্রিয় আন্দোলন করছে, ঝালগুলা ক্ষত্রিয় আন্দোলন করছে, মালগুলা ক্ষত্রিয় আন্দোলন করছে, যুগীগুলা ক্ষত্রিয় আন্দোলন করছে, পোতগুলা ক্ষত্রিয় আন্দোলন করছে, কামারগুলা ক্ষত্রিয় আন্দোলন করছে, হাজংগুলা ক্ষত্রিয় আন্দোলন করছে, ত্রিপুরীগুলা ক্ষত্রিয় আন্দোলন করছে, ডিমাসাগুলা ক্ষত্রিয় আন্দোলন করে বর্মন হয়েছে। তো ক্ষত্রিয় ওই সময়ত ব্রাহ্মণ্যবাদের এমন অত্যাচার আছিল যে মানে ক্ষত্রিয় না হলে অপশন নাই, নিচ্চ জাত বলিয়ে গণ্য করে, অস্ত্র ধরির মানে মানা করে দিছে, জেলা আমাক বর্ণ ব্যবস্থাত শূদ্রর স্থান দিল। যার জন্যে তো আমার কোচবিহার রাজ্য হারাইল। কার জন্য হারাইল? বর্ণ ব্যবস্থা ঢুকিয়ে হারাইল। তো বর্ণ ব্যবস্থা ঢুকলে আমাক প্রথমতে দাস উপাধি দিছিল। তোমার পুরা একদম মানে মালদা টু একদম ত্রিপুরা খোঁজ নেও, যত রাজবংশী আছে সবগুলোর টাইটেল আগত দাস আছিল। দাস দিছিল কিমন করিয়া? প্রথম আমার ট্রাইব টু জেলা কাস্ট, ফ্রম ট্রাইব টু কাস্ট জেলা কনভার্ট করছে, ধর্মান্তরণ করছে। তখনকার আমাক এই যে বৈষ্ণব পন্থাগিলা আমাক কি দিছে? দাস উপাধি দিছে। দাস উপাধি দিয়া বৈষ্ণব ধর্ম দিছে। কিন্তু বৈষ্ণব ধর্ম দিলেও তো কাস্টিজিম
বা বর্ণ ব্যবস্থার থেকে দূরত যাবার না পাই তখনকে আমাক কি দিল, আমাক বানাই দিল শূদ্র। আরও ব্রাহ্মণ শাস্ত্র মতে শূদ্র হল মানে নিচ্চজাত, উমার পড়াশোনা করার অধিকার না থাকে, উমার অস্ত্র ধরার অধিকার না থাকে, যার জন্য কুচবিহারের আর্মি কমে গেছে, বাইরের থেকে রাজপুত সৈন্য ভাড়া করি আনিবা লাগা হয়েছে। এগুলো ইতিহাস, লাজ লাগা ইতিহাস। তার আগত কিন্তু দেখো মালদাহত আমার দানুজা মর্দন আছিল না, গোপাল রাজা কোচ, ঠিক আছে, ওর পাইক প্রথা আছিল, অর্থাৎ যায় খেতিয়ক তাই সৈন্য, জেলা যুদ্ধ লাগবে খেতি বাদ দিয়ে নাঙল বাদ দিয়ে অস্ত্র ধরি যুদ্ধত যাওয়া লাগবে। ওই জন্যে আমার মালদা ওই সময় পর্যন্ত আমরা স্বাধীন আছিলাম, ওই মালদা পর্যন্ত। কিন্তু জেলা বর্ণ ব্যবস্থা ঢুকে গেলাম, ঢোকার পাছত ব্রাহ্মণগিলা আমাক অস্ত্র ধরা যুদ্ধ করা প্রতিবন্ধ করে দিল, যার জন্যে উপায় না পায়া মানে নিজের নাক কাটি সতিনীর যাত্রা ভঙ্গ। আমার তো মানে ব্রাহ্মণও না হই, বৈশ্যও না হই, শূদ্রও না হই, ক্ষত্রিয়ও না হই, আমার বাধ্যত পড়িয়া ব্রাহ্মণ তো আমাক জীবনত হবার দিবেন না হয়, বৈশ্য আমাক হবার দিবেন না হয়, বিজনেস করা জাতি আমরা না হই, আমরা খেতি করা জাতি, শূদ্র হইলে তো আমার লেইলেই সেই ওই জন্য একটাই অপশন বাঁচেছিল যে আমরা ক্ষত্রিয় হয়ে যাবো। ওই জন্যে সব দাস টাইটেল কাটি দিয়া রায় বর্মন সিংহ লেখা আরম্ভ করছিল। পঞ্চানন বর্মার ক্ষত্রিয় আন্দোলনের ফলত সেনে রায় বর্মন সিংহ এইগুলা টাইটেলগুলা আসিছে। এই কথাগুলা আমরা জানার দরকার, নাহলে বিরাট বড় ভুল হবে। এলা রায় লেখা মানসিগুলা চিলা রায়ের বংশধর বলিয়ে গৌরব করে। নরনারায়ণ চিলা রায়ের বংশধরগুলা দেবনারায়ণ লেখে, নারায়ণ দেব লেখে টাইটেল, রায় নাই লেখে। চিলা রায়ের বাবার নাম আছিল বিশ্ব সিংহ বিশু, তার মার নাম আছে হীরাই কুসুনি, কোচের সন্তান, এটা জানিল লাগিবে। রাজবংশী শব্দটা গৌরবের বিষয় না আছিল, এলা হয়তো আমরা কই রাজবংশ, আর রাজার বংশটা আমাক পলিসি করিয়া আমার মূল পরিচয় ধ্বংস করার জন্যে আমাক রাজবংশী বলি কয়া গাছত উপরে উঠি দিছে, দিয়া আমার কোষ পরিচয় বিলুপ্ত করে দিছে। কারণ রাজবংশীর ইতিহাসে নাই। আজি থেকে 200 বছর আগত গেলে রাজবংশী শব্দ অনুপস্থিত, অ্যাবসেন্ট ইতিহাসত। এলা হিস্ট্রি যদি টানি দেখি রাজবংশী নাই, কিন্তু আমাক বানিয়ে দিছে রাজবংশী। আমার নিজে এমন ক্ষত্রিয় হয়ে গেলাম মাথা মুন্ডন করিয়া। বাবুরাম দাসের বেটা বাবু পঞ্চানন দাস কাটিয়া আদি থাকি করিলং বর্মন, এমন স্লোগান দিছিল। মেঘালয়ের পাটানি আর নেপালের পাটানি একে, কালারের অল্প ডিফারেন্স, একে কেনে একে। উমা কি মেঘালয়টা ফলো করছে না মেঘালয় নেপালেরটা ফলো করছে? উই আর ওয়ান ট্রাইব, জাস্ট বিকজ উই আর স্ক্রেটেড ইন মানে বহু বিশাল অঞ্চলত আমরা স্ক্রেটেড হয়ে আছি, বিস্তার হয়ে আছি, যার জন্য কিছু কিছু আলাদা আলাদা প্রভাব পড়ছে। এইগুলা বস্তুগুলা আমার জানা দরকার। আমার সংস্কৃতি একসময় আমার পাটানি বাদ দিয়ে আমার মাঝত শাড়ির এমন পয়ভর পড়ছিল, শাড়ি নিয়ে অজস্র গান রচনা হয়েছে। গৌরীপুরের যত গান আছে, ভাওয়াইয়া গান, মাহুদ বন্ধুর গান, এগুলো গোটায় শাড়ির কথা উল্লেখ, লাল গামছার কথা। তোমরা হালদিয়া গামছা নিয়ে চিনলেন, লাল গামছার ডকুমেন্ট আছে, ডকুমেন্ট লাল গামছার। গামছা শব্দটা হচ্ছে গা মোসা আর মুকসা, রুমাল খানক কয় মুকসা আটে, মুখ মানে মুখ মোসা। গামছা খান আগত সম্মানের বস্তু নাছিল, ওইখানে আছিল গাও মোচা বস্তু। পরবর্তী সময়ত অসমীয়া জাতীয়তাবাদে যেমন করে নতুন করে সাদা গামছা তৈরি করিল, ঠিক তেমন করিয়া তারে পাই ধরিয়া যেগুলা ট্রাইবগুলা কিন্তু উমারটা ঠিকই আছে, আর নাই ঠিকই আছে, বাকি মিসিংগুলার কাপড় ঠিকই আছে। কিন্তু যেগুলা নন ট্রাইব আর্টিফিশিয়াল কমিউনিটি উমার নতুন করিয়া এখন সম্মান জানাবার জন্য গামছা এখন মানে সৃষ্টি করছে। যেমন করিয়া আমার ধরো কি কয় অসমীয়াগিলা বগা গামছা বানাইছে, আমরা হলদিয়া গামছা বানাইছি, সোণোৱালগিলা হারে যায় উমাও হলদিয়া গামছা বানাইছে। তার পাছত আমার এই যে এই নতুন করে আমার দেশি জনগোষ্ঠী, আমার দেশি মুসলিম ইমারও অরিজিন কোচ ম্যাচ, তার পাশে কৈবর্ত দেশি মাঝি, তারপরে কলিতা ইমার থেকে কনভার্ট হওয়া মানসিগুলা, কারণ কনভার্ট হয়ে একটা মুসলমান সমাজ, কিন্তু ইমার স্থানীয় ভূমিপুত্র এই ঢাকার। তো উমাওয়ালা আইডেন্টি ক্রাইসিসত ভুগিছে, আন্দোলন আরম্ভ করছে। উমাওয়ালা সাদা গামছা আর ব্লু কালারের পাইরের এখন নতুন গামছা আইডেন্টি একটা সম্মানের এখন গামছা তৈরি করছে। সে কিন্তু ঐতিহাসিক না হয়, কিন্তু একটা মান্যতা দেওয়া লাগবে। ওইটা আমরা হলদি গামছাকে একটা মান্যতা দেই, কিন্তু আমার যেহেতু অরিজিনাল চকা
তাহারা এখানে এলাও আমার 200-300 বছরিয়া জিনিসখান আছে, আমার 1000 বছরিয়া ঐতিহাসিকপূর্ণ বস্তুখান আছে, তো সেখানে আমার কেনে ফেল দেয়, ওখানে কেনে গ্রহণ না করিম? এই বস্তুগুলা মানে আমার বুঝি পাওয়া দরকার, সবাই আলোচনা করার দরকার, একসাথে বসে দরকার। যদি না বসি, যদি মনের কথাগুলো শেয়ার না করি, তাহলে ভুল ভ্রান্তিগুলো কোনো দিন আমার দূর না হবে, আর আমার আন্দোলন কোনো দিন সাকসেস না হবে। আর এখানে আরেকটা কথা কয়া থং, নর্থ বেঙ্গলত আলাদা রাজ্য আজি নহয় কালি হবে, তোমার মনে রাখেন, সাহস রাখো, যুদ্ধ করো, লড়াই করো, গণতান্ত্রিক আন্দোলন করো, আলাদা রাজ্য হবে। কিন্তু সেই রাজ্য যাতে ত্রিপুরার মতো, ত্রিপুরাত কিন্তু ত্রিপুরীর নামতে রাজ্যখান আছে, কিন্তু ওটা ত্রিপুরী ইলিগেল বাংলাদেশি দ্বারা এত মাইগ্রেট হয়েছে ওই জায়গাত, এলা বাংলাদেশি মূলীয় মানসি ওটা মুখ্যমন্ত্রী বিজেপির ক্যান্ডিডেট, কিন্তু ভূমিপুত্র ত্রিপুরীগুলার অবস্থা শেষ। কারণ ল্যান্ড মানে রিজার্ভেশন যেটা না আসিল যদিও মানসি কম, ওই জন্য আমাক যদিও উত্তরবঙ্গত যদি বর্তমান সকল উত্তরবঙ্গ ঐতিহাসিক কামতাপুর কোচ রাজ্য যদি আলাদা রাজ্য হয়, ওঠে জল জমিন জঙ্গলের অধিকার লাগবে, রাজনৈতিক অধিকার লাগবে, সংরক্ষণ যাতে আমার ভূমি মানুষে কিনিন না পায়, যাতে বাংলাদেশ থেকে আসিয়া এটাখানে নাগরিকত্ব না পায়, যাতে বাইরা দেশের বণিক গোষ্ঠীগুলো আসিয়া এটাখানে ব্যবসা বাণিজ্য করলেও যাতে আমার খেতির ভূমি যাতে ইন্ডাস্ট্রির নামত যাতে দখল করিন না পায়, আমার নদীগুলো যাতে দখল করিন না পায়। কারণ আমার খেতিয়ক জাতি, আমার খেতির দরকার আছে, তার জন্যে আমার কনস্টিটিউশনাল রাইটস সেফগার্ড লাগবে। তার জন্যে আমার কোনটা আর্টিকেল খাটাইলে আমার এই জল জমিন জঙ্গলের অধিকার সুরক্ষিত করি পামো, এইগুলা এলাই আলোচনা হওয়ার দরকার। না হলে আল্লাহ রাজ্য হোক, কালকে দুনিয়ার বাঙালি আসবে, বাইরে থেকে মারোয়ারি আসবে, তোমার বাঙালি সাংস্কৃতিক আক্রমণ করবে, পলিটিকে ভোট বাড়ায়া তোমার সব রাজনৈতিক মুনাফাগুলা নিবে, উমার ভোট বেশি হবে, উমার এমএলএ মিনিস্টার হবে, আরও ইকোনমিটা বাজারটা দখল করবে মারোয়ারি বাঙালি। আমরা খেতিয়ক নিপীড়িত শোষিত বঞ্চিত হয়ে থাকিম। গতিকে মই তোমাক আবদার করং, সগাই যুবকগিলা, বুড়াগিলা বাদ দাও, বুড়া বাস ভেকড়া করলে ভাঙি যাবে, যুবকগিলা ভাবার দরকার আছে ভাই। প্লিজ তোমরা এলার থেকে ভাবা আরম্ভ করো, না হলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাবো। ইতিমধ্যে আমরা 75% ধ্বংস হয়ে গেছি, জাস্ট বিকজ আওয়ার স্ট্রং হিস্ট্রি আর কোচটা বাঁচিয়েছে জন্য আমরা বাঁচিয়েছি। আমার বাঁচি থাকা লাগবে, আমাক লড়াই করা লাগবে, তার জন্যে আমার একটা আইডেন্টিটি খাড়া হওয়া লাগবে, স্ট্রং হিস্টোরি বেস আইডেন্টিটি আমরা খাড়া হওয়া লাগবে। আমার সবাই একদম মালদা থাকিয়ে ত্রিপুরা মেঘালয় সব ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমরা একটা আইডেন্টিটি খাড়া হওয়া লাগবে ঐতিহাসিক। তা ওই যদি কারো সন্দেহ হয় এলে নিয়ে কিন্তু আমরা আলোচনা করি পাই, ডিবেট করি পাই, তর্ক করি পাই। আর একটা কথা মনে রাখা উচিত, যুক্তি তর্ক আর বিতর্কর মাজত পার্থক্য আছে। তর্ক ওইটাই যেটা যুক্তিসঙ্গত প্রমাণ, ওইটা তর্ক। যেমন মানে ধরো যে মানে ধোঁয়া বেরিয়েছে, তা আমার কবার পাই যে ওটা ধোঁয়া বেরিয়েছে, হয়তো ওটা আগুন লাগছে, অথবা ওটা চুনের খনি আছে, ওই জন্য চুনের খনিতে পানি পড়ছে, ওটা গ্যাস হয়ে আসছে। এটা হল যুক্তি, হ্যাঁ না? কুযুক্তিটা হল যে ধোঁয়া কেন বেরিয়েছে নিশ্চয় বোঝায় ওটা এখানে মানে জলত মানে বরফ হয়ে গেছে। ধর এই ধরনের মানে অযুক্তিকর কথাগুলো যখন কই তখন এটা বিতর্ক হয়, যেটা এখানে কোনো সমাধান না হবে, যেটা কথার কোনো লজিক নাই, যেটার কোনো প্রমাণ নেই, এলে বিতর্ক। আমার যেগুলো কথা গেছে এলে যুক্তি, এলে তর্ক করলে হে সত্যটা বেরিয়ে এসে, তর্ক করলে হে আবিষ্কার হয়। তর্ক করি ভাঙি ছোট টুকরা তর্ক লজিকগুলো খাটে এখানে মানছি নতুন বস্তু আবিষ্কার করে। কোয়ান্টাম থিওরি আবিষ্কার হবে, টেলিস্কোপ আবিষ্কার হবে, ফ্যান আবিষ্কার হবে, মোবাইল আবিষ্কার হবে, রকেট আবিষ্কার হবে। এগুলো গোটায় তর্কর মাধ্যম দিয়ে আবিষ্কার হয়েছে। যে আমাক আইডেন্টি ক্রাইসিসত ভুগিছি, আমার তর্কর বিরাট প্রয়োজন আছে, বহুত প্রয়োজন আছে, ইম্পর্টেন্স আছে আমার। গতিকে মই সকাকে আবদার করং, জায়গায় লাগিলে আমা এমন আলোচনা চক্র করি। মুই কং নাই যে তোমরা কোজ আমার জয়েন হন, মোর কথা শুনো, তোমার যে সংগঠনেতে করো, আমার 1000টা সংগঠন হোক, কিন্তু দাবি একটা হওয়া লাগে, পরিচয় একটা হওয়া লাগে, ঠিক আছে?
তো আজি এইখিনিয়ে কয়ে ছাড়িলুং আমা নিশ্চয় জয় হম 1% এক মানে 0% সন্দেহ নাই যে আমরা মানে সাকসেস না হমো আমার নিজের গোল অ্যাচিভ করি না পামো বলে আমার 0% আমার সন্দেহ মনে থাকা না লাগে আমরা ঐতিহাসিক যোদ্ধা ঐতিহাসিক 2000 বছরের ইতিহাস আছে তার জন্য ইতিহাসগুলো পড়ো গর্ব করো পৈতে পিন্ধিয়ে গর্ব হয় নাকি পৈতে সগাই পেন দেয় আজিকালি করুন না ব্রাহ্মণক টাকা দিলে গরুক ছাগল বুলি কয় পৈতে এখন পিন্ধিলে ক্ষত্রিয় না হয় গোর্খা গিলা পৈতে পেন্দে নাকি এই যে লেপচা লিম্বু রায় মগর গিলা দেখো কত ভারতের ভিতরে না হয় বিশ্বের ভিতরে আমেরিকাত গোর্খা রেজিমেন্ট আছে ব্রিটিশ গিলা গোর্খা একমাত্র ইন্ডিয়াত গোর্খা গিলার জন্য স্মৃতি মানে শোধ বানিয়ে ঠিক গেছে কার জন্য যুদ্ধ সত্য মাতৃভূমির রক্ষা করার জন্যে মনোবল লাগে একাগ্রতা লাগে আগ্রহতা লাগে সত্য পথ চলা লাগে দয়া লাগে মমতা লাগে যদি নিজের মানুষের প্রতি দয়া থাকে তখন তো নিজের মানুষের উপরে অন্যায় হলে অস্ত্র ধরির পায় পৈতাখান নিলে ভাই যদি পৈতাখানের এতই পাওয়ার তাহলে আমরা ছাগল একটা পৈতা বিন্দি দেই ছাগলটাই কি বাঘের লগত যুদ্ধ করে পাবে না পাইবে যুদ্ধ করার মানসিকতা থাকা লাগবে যুদ্ধ করার জন্য বাহুবল লাগবে যুদ্ধ করার জন্য সাহসী হওয়া লাগবে উগ্র না হয় তো আজি এখানে কথা কয়া তোমাক ছাড়িলুং ধন্যবাদ সবাইকে থাকার জন্যে মোর লগত এখানে সময় তোমার অমূল্য সময় মোক দেওয়ার জন্যে সবাই ভালো থাকো কোচ জাতির জয় হবে সাথে সাথে হ্যাঁ আরও একটা কথা কোচ জাতির সাথে সাথে আমার এই ভূমির থাকা আদার্স যেগুলো আমার নিয়ারেস্ট ভাতৃপ্রতিম জাতি আছে যাই আমাক ভাল পায় আমার সংস্কৃতিক শ্রদ্ধা করে আমার উমের সংস্কৃতিক শ্রদ্ধা করি এগুলো মানুষকেও আমার একটা মানে জাস্টিস দেওয়া লাগবে একটা ন্যায় দেওয়া লাগবে আর ইমায়ও যাতে আমার সাথে আনকমফোর্টেবল ফিল না করে কারণ আমার সাহসী যোদ্ধার জাত আমার কোনো দিন পার্সিয়ালিটি করি নেই আমরা কোনো দিন মানে আমার জাতিক নিয়া মানে জাতি খালি নিজের জাতির জন্য ভাবিনি আমার প্রত্যেকটা রাজা মহারাজা আমার জাতির ক্যারেক্টার এইটা আমার সদায় নিজের সাথে সাথে অন্য জাতির হয়েও ভাবিছি গতিকে এই যে আমার আন্দোলন খান চলের জন্য সহায়কে সহযোগিতা লাগবে সাথে সাথে আমার যেহেতু আমার এই অঞ্চলত বৃহৎ সংখ্যক আমার একক সংখ্যক আমরা একলাই প্রায় 1 কোটির সমান জনসংখ্যা এই আমাক নিজেকেও ঠিক করা লাগবে নিজের আইডেন্টিটি সমস্যাটা একদম তুরন্ত সমাধান করা লাগে এগুলো যত দিন বাঁচে রাখবেন এগুলা ঘাউয়া ক্যান্সার হয়ে যাবে গতিকে এগুলা ঘাউয়া হয়েছে যদি এগুলা মানে ড্রেসিং করিয়া মলম টলম লাগায় একদম কাটি কুটি সাফা করি ট্রিটমেন্ট করি কিওর করে দেওয়া লাগে ঘাউয়ে পুষিয়ে লাভ নাই এক ভাইয়ে পুষ করছে কামতাপুর হওয়া উচিত না কোচবিহার হওয়া উচিত দেখ ভাই ঐতিহাসিকভাবে এইখান ভূমির নাম কামতাপুরও আছিল কোচবিহারও আছিল কোচবিহার জেলা মাজার এগ্রিমেন্ট হয়েছিল সে সময়ত কিন্তু মাত্র কোচবিহার ডিস্ট্রিক্টে সেনে বাঁচি আছিল মাজার এগ্রিমেন্টের সময় ঠিক আছে তো এই ক্ষেত্ৰত কোচবিহার রাজ্য যদি চুক্তিভিত্তিক পায় চুক্তিভিত্তিক অনলি কোচবিহার মাজার এগ্রিমেন্ট তাহলে কিন্তু তোমার ঠকবেন বেয়া করে কেনে না তোমার খালি কোচবিহার ডিস্ট্রিক্টে পাইবেন আর যদি ঐতিহাসিক ভূমিখণ্ড চাই ঐতিহাসিক কোচ রাজ্য তখনকার ঐতিহাসিকভাবে যদি ঐতিহাসিক প্লাস মাজার এগ্রিমেন্ট দুইটাই মিলিয়ে যদি চাই কোচ রাজ্য হইলেও হবার পায় আর কামতাপুর হইলেও হবার পায় ওই জন্য যাই কোচবিহারের ডিমান্ড করিয়েছেন করি থাকো কামতাপুরের ডিমান্ড করিয়েছেন করি থাকো কিন্তু যদি সরকারে আমাক কোচবিহার না দিয়ে যদি আমাক কামতাপুর দেয় কোচবিহারি ডিমান্ডগুলা বাধা দেওয়া অনুচিত আর যদি কামতাপুর না দিয়া যদি কোচবিহার দেয় তাহলে কামতাপুরিগিলা কিন্তু কোচবিহারটাক সমর্থন জানাওয়াই লাগিবে কিন্তু এইটা আমার কারণ ইতিহাস খালি এক ধরনের না হয় এটা কামতাপুরের নাম আছে কোচ রাজ্য কিন্তু সবার থেকে পুরানা নাম কিন্তু একদম শুঙ্কুল কোচের দিন 7ম শতিকাত 4র্থ শতিকাত কিন্তু ঠিক আছে তো আজি এইখিনে কয়া এটা শেষ কৰিলোঁ আৰু এক ভাইয়ে মোৰ কথা শুনিয়া হাসিছে তো খুব ধন্য মানিছং মোৰ কথা শুনিয়া তোর মনত 2 মিনিট হলেও আনন্দ অনুভব করছিস মানুষক হাসোয়া খুব ভাল কাম ধন্যবাদ থাকিল শুভ বুদ্ধি উদয় হোক নিজের বুদ্ধি ব্যবহার করো সুখত থাকুন ভালো থাকো যোদ্ধা হন মনোবল বাড়ান হাম হোঙ্গে কামিয়াব কোচবিহার জিন্দাবাদ কোচ রাজ্য জিন্দাবাদ কামতাপুর জিন্দাবাদ কোচ জাতি হ্যাংতং